বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হলেও আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক এখনও থামেনি। রেফারির সিদ্ধান্ত নিয়ে মিশর শিবিরের অভিযোগের জবাব দিয়েছেন ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়ারলুইজি কোলিনা। তার দাবি ম্যাচে রেফারি কোনো ভুল করেননি। ইনসাইড FIFA.com-কে দেওয়া সাক্ষাৎকারে কোলিনা বলেন, মিশরের দুটি অভিযোগই নিয়ম অনুযায়ী নিষ্পত্তি হয়েছে। 58 মিনিটে মোস্তফা জিগোর গোলটি বাতিল করা হয় কারণ ভিআরে দেখা যায় আক্রমণ শুরুর সময় মিশরের এক ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন। কোলিনা আরও বলেন, ফাউল মানে ফাউল। ঘটনাটি গোল থেকে কত দূরে বা কত আগে ঘটেছে সেটি বিবেচ্য নয়। আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের সংঘর্ষ নিয়েও ব্যাখ্যা দেন কোলিনা। তিনি বলেন, ডিফেন্ডার আগে বল স্পর্শ করলেও পরে হওয়া স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ ফাউল হিসেবে ধরা হয় না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তাই রেফারি ও ভিআর ওই ঘটনাকে স্বাভাবিক খেলোয়াড়ি সংস্পর্শ হিসেবেই দেখেছেন। এর আগে মিশরের কোচ হোসাম হাসান ও স্ট্রাইকার মোস্তফা জিগো অভিযোগ করেছিলেন সুবিধা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন, এমনকি ম্যাচটি পাতানো ছিল বলে দাবি করেন। তবে কোলিনার বক্তব্যে ফিফা স্পষ্ট করেছে, ম্যাচের সব বিতর্কিত সিদ্ধান্তই ফুটবলের আইন মেনে নেওয়া হয়েছে।